বজ্রপাত থেকে প্রাণহানি কমাতে বরিশালে লাগানো তাল গাছে ৯৯% নাই হয়ে গেছে মাত্র ৭ বছরের মধ্যে। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, চারা লাগিয়ে রক্ষণাবেক্ষণের জন্য রাখা হয়নি কোনো অর্থ বরাদ্দ। এই কারণে চারার উপযুক্ত পরিচর্যা করা হয়নি, ফলে তাল গাছ লাগিয়ে বজ্রপাত ঠেকানোর প্রকল্পটি কার্যত ভেস্তে যাচ্ছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ৩ বছর আগে বরিশাল এয়ারপোর্ট থানার চৌহদপুর দিয়াপাড়া বারুইজদার হাট পর্যন্ত ৪০০ তাল বীজ ও প্রায় ৭৫টি তাল চারা লাগানো হয়। এলাকা ঘুরে দেখা গেছে প্রায় সব গাছই মরে গেছে, কোনো মতে টিকে আছে মোটে ৬টি। একই অবস্থা কোতোয়ালি থানার চর আইচা গ্রামের। ২০১৭ সালে তালের ৩৭৫টি চারা ও বীজ লাগানো হলেও অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি একটিরও। চর করমজা, সোলনা ও মঙ্গলহাটা গ্রাম ঘুরেও দেখা গেল অভিন্ন দৃশ্য। স্থানীয়দের দাবি, ডাকঢোল পিটিয়ে উদ্বোধনের পর আর কাউকে চারা কিংবা বীজের অবস্থার খোঁজ খবর নিতে দেখা যায়নি। ফলে ভেস্তে গেছে সরকারের বজ্রপাত ও মাটি ক্ষয় বিরোধী কর্মসূচি। আগামী বছর আইসে দেখবেন এই তাল গাছের কোনো নিদর্শন থাকবে না, কারণ এই আমাদের দেশে এই এর পরিচর্যা কেউ করে না। ভালো বীজ দিয়া এবং এটা প্রতি বছর যাতে পরিচর্যা করে বা পরিষ্কার করে, এইভাবে করা উচিত। লাগাই থইলাম, এর কোনো খেয়াল নিলাম না, আর পরে এগুলো তার বাঁচতে পারে না। অবশ্য কৃষি কর্মকর্তারা বলছেন, তাল গাছ বড় হতে সময় লাগে বেশি। এ কারণে এগুলোর পরিচর্যায় কৃষকের আগ্রহও কম। অথচ মাঠে কর্মরত কৃষকরাই বজ্রপাতে মারা যাচ্ছেন বেশি। তাল গাছে দেখা যায় ফল আসতে ম্যাক্সিমাম ক্ষেত্রে ১৫ বছরের মতো সময় লেগে যায়। তো এত দীর্ঘমেয়াদী হওয়ার জন্য কৃষকদের আমরা বোঝানোর পরও দেখা যায় পরিচর্যা ঠিকভাবে করা হয় না। আমাদের কৃষকরাই বেশি মারা যায়, ইনস্ট্যান্ট মাঠে তাকে কাজ করে মারা যায়, এটা আমাদেরকে খুব পীড়া দেয়। এজন্য আমরা চাই আসলে লোকাল যে মাঠের পাশে রাস্তার ধারে ওই অনাবাদির এই জায়গাতে যেন আরও বেশি তালের চারা থাকে, এবং বিভাগীয়ভাবে যদি আমাদেরকে কোনো আর্থিক বরাদ্দের মাধ্যমে চারা উৎপাদন করে রোপণের জন্য দেওয়া হতো, তাহলে এটা খুব বেশি কার্যকর হতো। কৃষি বিভাগের হিসাবে গত ১০ বছরে বরিশাল বিভাগের ৬ জেলায় প্রায় ২৫,০০০ তাল গাছ লাগানো হয়েছে, কিন্তু টিকে থাকা গাছের সংখ্যা হতাশাজনক। বজ্রপাত নিরোধ কর্মসূচির আওতায় গত বছরও ১,২০,০০০ তালের চারা লাগানো হয় বলে জানান কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।